নমস্কার সবাইকে। আজ 25শে ডিসেম্বর 2024 বুধবার, বাংলা 9ই পৌষ 1431 বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকের দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো আজকের দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষে দশমী তিথি, নক্ষত্র থাকবে চিত্রা নক্ষত্র এবং আজকের দিনের যোগ থাকবে অতিগণ্ড যোগ এবং আজকের দিনের করণ থাকবে বনিষ্করণ এবং আজকের দিনের জন্মরাশি থাকবে তুলা, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা। এবং আজকের দিনে সূর্য উদয় ঘটবে সকাল 6:18 এবং সূর্য অস্ত হবে বিকাল 4:55 এবং আজকের দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল 8:56 থেকে সকাল 10:16 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন, সেটাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকবে সকাল 7:42 থেকে সকাল 8:24 পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকছে সকাল 10:32 থেকে বেলা 12:40 পর্যন্ত এবং তারপরে অপর আরেকটি শুভ সময় থাকবে সন্ধ্যা 5:49 থেকে সন্ধ্যা 6:43 পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্র এবং কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি যে কাজ করবেন তাতে আপনি সাফল্য লাভ করবেন, তবে আপনাকে তেমন ধরনের কাজগুলি আজকে করতে হবে যে কাজগুলির মাধ্যমে আপনার উপকার হয় বা আপনার কাজে আসে। অযথা কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে এবং আজ আপনি অন্যের কথা শুনে অপছন্দের কোনো কাজে হাত দেবেন না, সেক্ষেত্রে সমস্যায় পড়বেন। এবং আজ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক ভালো থাকবে, বাবার কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সহযোগিতা পাবেন এবং বাবার পরামর্শ অনুসারে কাজ করলে আপনার সাফল্য লাভের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তাই বাবার কথাকে আপনি অমান্য করবেন না, তার পরামর্শ অনুসারে কাজ করুন। এবং কর্মক্ষেত্রে আপনি অযথা বিতর্ক থেকে দূরে থাকুন, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। যে কোনো ধরনের বিতর্ক থেকে আপনাকে সেখানে দূরে থাকতে হবে। কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার ইমেজ বা আপনার যে সম্মান সেটা নষ্ট হবার সম্ভাবনা সেখানে থাকবে। ব্যবসায়ীদের আজকে কঠোর পরিশ্রম করতে হবে, তাদের আর্থিক অবস্থা আজকে খুব একটা ভালো থাকবে না, আর্থিক লোকসানের সম্ভাবনা আজকে ব্যবসায়ীদের থাকবে। ব্যবসায়ীদের তাই আজকে সতর্ক থাকতে হবে এবং ব্যবসায়ীদের বাড়তি বিনিয়োগ না করাই আজকে দিনে ভালো হবে। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, আপনি তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং পারিবারিক বিষয়ে আপনি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এবং আর্থিক দিক থেকে আজ আপনি সতর্ক থাকবেন, আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে না। সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা আপনি উন্নতি করতে পারবেন না, এর ফলে আপনি কিছুটা দুশ্চিন্তায় থাকবেন এবং আপনাকে আর্থিক সমস্যায় থাকতে হবে। এবং আজ আপনি বাড়তি কিছু পাওয়ার আশা করবেন না বা মনে আজ আপনি অতিরিক্ত আশা রাখবেন না, সেক্ষেত্রে আপনি কষ্ট পাবেন। আজ আপনার কোনো আশা বা স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা খুব কম থাকবে, তো বেশি কিছু পাওয়ার আশা আপনি রাখবেন না। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে, পুরানো অসুখ থেকে আজ আপনি মুক্তি পাবেন। এবং আজ আপনি সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটি ভালো থাকবে, এতে করে পারিবারিক পরিবেশে আপনি কিছুটা শান্তি বজায় রাখতে পারবেন। এবং আজ আপনি সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটি ভালো থাকবে, সপরিবারে ভ্রমণের মাধ্যমে পারিবারিক অশান্তিগুলি আপনি মেটাতে পারবেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে কিন্তু আজকের দিনটা আপনার খারাপ থাকবে, আপনাদের মধ্যে মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তো প্রেমের সম্পর্কের দিক থেকেও আজ আপনি সতর্ক থাকবেন। তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য আজ আপনার খারাপ থাকবে, প্রচুর পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি করতে পারবেন না। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না, তবে সপরিবারে আপনি ভ্রমণ করতে পারেন, তাতে করে পারিবারিক অশান্তি কিছুটা মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজকে আপনার মধ্যম প্রকার থাকবে, যে কোনো ধরনের নতুন সম্পর্ক থেকে দূরে থাকুন, নাহলে ভবিষ্যতের মাধ্যমে আপনি কষ্ট পাবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না,
তাদের সাথে কোনো বিষয়ে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। শুভ সংখ্যা থাকবে 68, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে হলুদ। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 5টা 10 মিনিট থেকে দুপুর 1টা 40 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। প্রচুর অর্থ লাভের সম্ভাবনা আপনার থাকবে এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনার জীবনসঙ্গীর সাথে আপনি ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। তার পরামর্শ মেনে চলুন এবং তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার কাছ থেকে পরামর্শ নেবেন। ছোটোখাটো যে কোনো বিষয়ে আপনি তাকে উপেক্ষা করবেন না, তাতে করে তিনি আপনার উপর কষ্ট পেতে পারেন। তাই আপনার উচিত হবে আপনার স্ত্রীকে গুরুত্ব দিয়ে চলার। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার কাছ থেকে আপনি পরামর্শ নেবেন। এবং আজ আপনি কারো কাছ থেকে অর্থ ধার নেবেন না, কারণ সেই টাকা আপনাকে শোধ করতে পরবর্তীকালে সমস্যায় পড়তে হবে। তো কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে কোনো কিছু না করাই আজকে দিনে আপনার জন্য ভালো হবে। এবং সন্তানদের বিষয়ে আপনি সতর্ক থাকবেন। সন্তানদের কারণে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা আজকে রয়েছে। তাদের কাছ থেকে হতাশাজনক কিছু সংবাদ শুনতে পাবেন। এবং সন্তানদের সঙ্গের প্রতি আপনি মনোযোগী থাকবেন, তা নাহলে আপনার সন্তান কুসঙ্গে জড়িয়ে পড়তে পারে। তো সন্তানদের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এবং কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে। সেখানে সকলের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে সমস্ত ক্ষেত্রে। বাড়িতে বা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এর ফলে শারীরিক দিক থেকে আপনি অসুস্থ হয়ে পড়বেন বা ক্লান্তি অনুভব করবেন। তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনি বাবা মায়ের সম্পত্তির কিছু অংশ ভাগ পেতে পারেন। পৈতৃক সম্পত্তির কিছু অংশ ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনাকে সব কাজ অত্যন্ত বিচক্ষণের সাথে করতে হবে। সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই গুরুত্বপূর্ণ বা কোনো কাজ করার সময় আপনাকে সঠিক মনোযোগ সহকারে কাজ করতে হবে। তা নাহলে কোনো গুরুত্বপূর্ণ কাজে সামান্য ভুলের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অযথা কোথাও ভ্রমণ করবেন না। কোথাও ভ্রমণে গিয়ে আপনাকে অযথা হয়রানির মধ্যে পড়তে হবে। তাই অযথা ভ্রমণ না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং সেই সাথে সাথে আপনি যেচে গিয়ে কাউকে কোনো সুপরামর্শ দেবেন না। তার কাছ থেকে না শুনে তাকে পরামর্শ না দেওয়াই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। তা নাহলে তার কাছ থেকে আপনি অপমানিত হতে পারেন। এবং আজ আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো কারণে তাদের সাথে অযথা ঝামেলা বাঁধার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার উপার্জন ভাগ্য আজ আপনার ভালো থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। উপার্জনের ব্যাপারে খুব ভালো পথ আপনি দেখতে পাবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক ক্ষেত্রে খুব বুঝিয়ে আপনাকে চলতে হবে। অশান্তির আশঙ্কা কিন্তু থাকবে। তাই পারিবারিক বিষয়ে আপনাকে সামলে চলতে হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের বিষয়ে সাবধানে থাকুন। সামান্য বিষয়ে বিবাদের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজ আপনি অনুকূল অবস্থা পাবেন। সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তো শুভ সংখ্যা থাকবে 12, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 6টা 35 মিনিট থেকে বেলা 11টা 5 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি অত্যন্ত উৎসাহের সাথে দিন কাটাতে পারবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের সাথে আনন্দ এবং মজা করে আজকের দিনটি অতিবাহিত করতে পারবেন। তবে সেই সাথে সাথে আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলি করার সময় মনোযোগ সহকারে কাজ করতে হবে। তা নাহলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তাই কাজগুলি করার সময় আপনাকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। এবং কোনো কাজ শুরু করার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা ভাবনা করবেন। কোনো কাজ শুরু করার পরে ভাববেন না, তা না হলে সেটাকে আপনি সামলাতে পারবেন না। তাই কোনো কাজ শুরু করার আগে আপনাকে সঠিক চিন্তা ভাবনা করতে হবে। তা নাহলে ভবিষ্যতের জন্য আপনাকে অনুতাপ করতে হতে পারে। এবং আজ আপনি শত্রুদের থেকে সাবধানে থাকবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষ বা শত্রুদের থেকে সাবধানে থাকবেন। তা নাহলে সেখানে আপনার উন্নতিতে তারা ঈর্ষিত হতে পারে এবং তারা আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। এবং আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার ভালো থাকবে। এর ফলে আপনি কিছু পুরানো ঋণ শোধ করতে পারবেন। আর্থিক দিক থেকে আপনার আজ কাঙ্ক্ষিত লাভের সম্ভাবনা থাকবে। এবং যারা বেকার জাতক রয়েছেন অর্থাৎ নতুন চাকরির সন্ধান করছেন
তারা সেই দিক থেকে আজকে ভালো সুযোগ পেতে পারে, তাদের জন্য আজকে দিনটি শুভ থাকবে। এবং ব্যবসায়ীদের আজকে প্রতিপক্ষদের থেকে সতর্ক থাকতে হবে, অন্যথায় তাদের কারণে ব্যবসায় বিরাট ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। তো ব্যবসায়ীদের আজকে দিনটি সামগ্রিকভাবে সতর্কতার মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে। ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার ফলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে, শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। এবং আপনি যদি কোনো গাড়ি চালক হয়ে থাকেন, রাস্তাঘাটে ট্রাফিকের আইনকে সঠিকভাবে মেনে চলবেন, তা নাহলে সেখানে আপনাকে আইনি সমস্যায় পড়তে হবে এবং কিছু অর্থ সেখানে ফাইন দিতে হতে পারে। এবং আজ আপনি বৈদ্যুতিক জিনিসপত্র অর্থাৎ কারেন্টের জিনিসপত্র থেকে সাবধানে থাকুন, তা নাহলে আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কাউকে বেশি উদারতা দেখাবেন না, সেক্ষেত্রে তিনি আপনার সেই সুযোগকে সদ্ব্যবহার করতে পারে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই কাউকে বেশি উদারতা না দেখানোই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং আপনার দেহের কোনো অংশে কেটে গিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকবে, সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে আজ আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে অকারণে অপমানিত হতে পারেন, সেখানে তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বিষয় নিয়ে তাদের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। তাই কর্মক্ষেত্রে সংযতভাবে আপনাকে চলতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে, পুরানো কিছু ঋণ আপনি পরিশোধ করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে কারোর জন্য বিবাদের সম্ভাবনা আজকে থাকবে, পারিবারিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন। তবে আজ আপনি সপরিবারে ভ্রমণ করতে পারেন, তাতে করে পারিবারিক অশান্তি অনেক অংশে মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি খুব ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মসূত্রে আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে, এর ফলে আপনার শারীরিক কষ্ট বাড়বে। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 8, শুভ রং থাকবে গোলাপি, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ সময় থাকবে দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার ভালো থাকবে। আজ আপনি আর্থিক উন্নতি করতে পারবেন, তবে সন্তানদের প্রয়োজন এবং চাহিদা মেটাতে আপনাকে অনেক অর্থ আজকে খরচ করতে হবে, এর ফলে কিছুটা আপনি আর্থিক সমস্যায় পড়বেন। তবে সামগ্রিকভাবে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন। এবং আজ আপনাকে বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আপনার বাবার চোখের কোনো সমস্যা তৈরি হবার সম্ভাবনা আজকে রয়েছে, তার জন্য আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে, সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারবেন এবং তাদের সাথে কোথাও ভ্রমণও করতে পারেন, সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে। বাড়িতেও সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পারিবারিক পরিবেশ আজ আপনার ভালো থাকবে। বাড়িতে চলমান বিবাদের আপনি অবসান করতে পারবেন এবং কর্মক্ষেত্রেও আজকের দিনটা আপনার পক্ষেই থাকবে বা অনুকূল থাকবে, সেখানে আপনি অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন ভালো কাজের মাধ্যমে। এবং যারা অংশীদারি কোনো ব্যবসা করছেন তাদের জন্য আজকে দিনটি প্রতিকূল থাকবে, তাদের কিছু সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকবে, একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকবে না এবং একে অপরের প্রতি বিশ্বাস থাকবে না, এর ফলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তা নাহলে সেই সিদ্ধান্তের খারাপ ফল আপনাকে ভোগ করতে হবে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং আজ আপনার দ্বারা ভুল কোনো কাজ বা ভুল কোনো কিছু হবার সম্ভাবনা থাকবে, এর জন্য আপনাকে অনুতাপ করতে হবে। এবং আজ আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে, অতিরিক্ত ব্যস্ততার কারণে এবং কঠোর পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন এবং কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম তৈরি হবার সম্ভাবনা থাকবে। আজ আপনি তেমন মানুষদের থেকে দূরে থাকুন যারা আপনার সামনে আপনার প্রশংসা বা আপনার গুণগান করে কিন্তু আপনার পিছনে আপনার বদনাম বা আপনার নামে খারাপ কথা বলে বেড়ায়, এমন মানুষদের চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকুন, তা নাহলে ভবিষ্যতে তাদের জন্য আপনি আরও সমস্যায় পড়বেন। এবং আজ আপনি কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না এবং কারো কোনো জিনিসের দায়িত্ব নেবেন না, সে দায়িত্ব পালন করতে আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই কাউকে কোনো প্রতিশ্রুতি এবং কারো কোনো দায়িত্ব না নেওয়াই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। এবং আজ আপনি অযথা কোনো বিষয় নিয়ে মানসিক দুশ্চিন্তা করবেন না, তাতে করে আপনার মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকছে, লটারি থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে, লটারি থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা আজ আপনার রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার ব্যবসা এবং চাকরি দুই দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে। তো আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক পরিবেশ আজ আপনার অনুকূলেই থাকবে, বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি খারাপ থাকবে, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার
কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে। ভালো কাজের মাধ্যমে সেখানে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। তো শুভ সংখ্যা থাকবে 25, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6:55 থেকে রাত্রি 8:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার প্রভাব এবং প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। সকলের কাছ থেকে আপনি যোগ্য সম্মান এবং ভালোবাসা পাবেন। তবে আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সচেতন থাকতে হবে। তার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। এর ফলে আপনার মানসিক দুশ্চিন্তা তৈরি হবে এবং তার চিকিৎসার জন্য আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে এবং তার চিকিৎসার জন্য আপনার কিছুটা আজকে খরচ বাড়বে। তবে বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সব বিষয়ে সাপোর্ট পাবেন। আজ আপনার বাবা মায়ের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে। আর্থিক দিক থেকে তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলিকে আপনাকে সাবধানে রাখতে হবে। তা না হলে সেগুলি হারিয়ে যেতে পারে এবং তার কারণে আপনি সেখানে সমস্যায় পড়বেন। তো কর্মক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলিকে আপনি সাবধানে রাখবেন, তা না হলে সেখানে আপনি সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকে একটি মধ্যম প্রকার থাকবে। ব্যবসায়ীদের বড় কোনো অর্থ বিনিয়োগ করা থেকে আজকে বিরত থাকতে হবে এবং ব্যবসায়িক স্থানে কাস্টমারদের সাথে ভালো ব্যবহার বজায় রাখবেন, তা নাহলে ব্যবসায়িক স্থানে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। অতিরিক্ত সিগারেট এবং অ্যালকোহল সেবন থেকে আপনি আজ দূরে থাকবেন। অতিরিক্ত নেশাবান দ্রব্য সেবনের জন্য আপনার আজ শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। পাশাপাশি আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেই সাথে এর জন্য আপনার পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাই অতিরিক্ত নেশাবান বস্তু থেকে আজ আপনি দূরে থাকবেন এবং আজ আপনি সাংসারিক বিষয়ে অন্য কাউকে মাথা ঘামাতে দেবেন না। পাড়া প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজনদেরকে পারিবারিক বিষয়ে আপনি মাথা ঘামাতে দেবেন না। সেক্ষেত্রে কারো কুপ্রভাবে সংসারে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন, তাতে করে সামাজিক সম্মান পাবেন। আপনি বাড়িতে কোনো জিনিস হারিয়ে ফেলেন বা অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলেন না, সেই জিনিসগুলি আজ আপনার খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ বাড়িতে হারিয়ে ফেলা জিনিস আপনি আজ খুঁজে পাবেন এবং আজ নৃত্যশিল্পীদের জন্য দিনটি ভালো থাকবে। তাদের আজ উন্নতির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কাছের বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। আপনাদের মধ্যে হারানো বিশ্বাস আজকে ফিরে আসবে। একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। কোনো বিষয়ে মনোমালিন্য চলতে থাকলে সেগুলি আপনারা আজ মেটাতে সক্ষম হবেন এবং দাম্পত্য সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। তবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে বা কোনো কাজ করার আগে আপনার স্ত্রীর কাছ থেকে পরামর্শ নেবেন। তাকে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন। তাকে কোনো বিষয়ে আপনি উপেক্ষা করবেন না, তাতে করে তিনি মানসিক কষ্ট পেতে পারেন। তাই ছোটোখাটো কোনো বিষয়ে আপনি স্ত্রীকে উপেক্ষা করবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। চিন্তা ভাবনা করে আপনাকে আজ খরচ করতে হবে, নাহলে আর্থিক কিছু সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে পারিবারিক আনন্দ বাড়বে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ আনন্দময় থাকবে। একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত ক্ষেত্রে আজ আপনি মিশ্র ফল পাবেন, সেখানে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো শুভ সংখ্যা থাকবে 29, শুভ রং থাকবে ধূসর এবং শুভ দিক থাকবে পশ্চিম দিক। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 4:20 থেকে সকাল 9:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে সাফল্যে পরিপূর্ণ থাকবে। আপনার যদি নতুন কোনো গাড়ি কেনার পরিকল্পনা থাকে তার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এ বিষয়ে আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং আজ আপনাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। ছোটোখাটো কোনো রোগকে আপনি অবহেলা করবেন না, নাহলে ভবিষ্যতে আপনাকে আরও সমস্যায় পড়তে হবে। বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। কোনো বিষয়ে বাড়িতে অশান্তি চলতে থাকলে পরিবারের সকলের সাথে আপনি কথা বলতে পারেন, তাতে করে পারিবারিক অশান্তি আপনি অনেক অংশে মেটাতে সক্ষম হবেন। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি খারাপ থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না, বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের পড়াশোনার প্রতি সঠিকভাবে মনোনিবেশ করতে হবে, লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে, তা নাহলে আপনারা আপনার লক্ষ্যের থেকে পিছিয়ে আসতে পারেন। এবং আর্থিক দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে। আপনার আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এবং যারা নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন, আপনি নতুন কোনো ব্যবসা আজকে শুরু করতে পারেন, সেদিক থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কিছু সুখবর শুনতে পাবেন এবং আজ আপনি অবাক হবার মতো কিছু সুখবর শুনতে পাবেন, তাতে করে মানসিক আনন্দ পাবেন। এবং আজ আপনি কাউকে টাকা ধার দেবেন না,
বিশেষ করে আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের আজ আপনি কাউকে অর্থ ধার দেবেন না। বিশেষ করে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে অর্থ ধার দেবেন না, না হলে তার সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। অযথা বিতর্ক আপনাকে আজকে এড়িয়ে চলতে হবে। যে কোনো তর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাটাই আপনার জন্য ভালো হবে। এবং আজ আপনাকে অতিরিক্ত ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, তা নাহলে পরিবারে অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। পারিবারিক বিষয়ে আপনাকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। বাড়িতে গুরুজনদের কথায় আপনাকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। তাদের কথাকে অমান্য করবেন না, তা নাহলে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং যাদের রক্তচাপের সমস্যা রয়েছে তাদের আজকে অতিরিক্ত দুশ্চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এবং ভারী কাজগুলি করা থেকে বিরত থাকতে হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য আজ আপনার ভালো থাকবে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে। পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে, তবে এ বিষয়ে আপনি সকলের সাথে কথা বলতে পারেন, তাতে করে অনেক অংশে আপনি পারিবারিক সমস্যাগুলি মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। একে অপরের সাথে আনন্দ করে সময় কাটাতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি খুব একটা অনুকূলে আপনার থাকবে না, সেখানে সতর্কতার মাধ্যমে কাজ করুন। কাজের প্রতি আপনাকে সঠিক মনোযোগ রাখতে হবে। শুভ সংখ্যা থাকবে 77, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে লাল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি সামগ্রিকভাবে আপনার জন্য ভালো থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি আজকে ফেরত পাবেন। কোথাও কোনো টাকা আটকে থাকলে সেটা আপনার আজ ফেরত লাভের সম্ভাবনা থাকবে। এর ফলে আর্থিক দিক থেকে কিছুটা আপনি শক্তিশালী হবেন। আজ আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্ধ্যা নাগাদ বাড়িতে সকলের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন এবং সপরিবারে ভ্রমণের জন্য কোথাও পরিকল্পনা করতে পারেন। সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং ভাইদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকছে। তাদের পরামর্শ অনুযায়ী কাজ করুন, তাতে আপনি লাভবান হতে পারবেন। তবে কর্মক্ষেত্রে আপনাকে সাবধানে কাজ করতে হবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনাকে অহেতুক অপমান সইতে হবে। তাই কাজের প্রতি আপনাকে সঠিক মনোযোগ রাখতে হবে এবং সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করতে হবে, তা না হলে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কথা শুনতে হবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় খুব বেশি বড় বিনিয়োগ না করাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে, তা না হলে আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা বা অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। আপনার খারাপ আচরণ আপনাদের সম্পর্ক নষ্ট করতে পারে, তাই স্ত্রীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, তা নাহলে আপনাদের পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। এবং আজ আপনি অপরের উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন, তো সেই দিক থেকে আপনি সতর্ক থাকবেন, কারণ অপরের উপকার করতে গিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। তাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখবেন, নাহলে পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হতে পারে। গ্যাস, বদহজমের মতো কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। খাওয়া দাওয়ার প্রতি আপনি নিয়ন্ত্রণ রাখবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার সকালের দিকে কোনো কারণে আপনার কাছে আর্থিক চাপে থাকতে হবে, তবে বেলা করার সাথে সাথে আর্থিক পরিস্থিতির আপনি উন্নতি করতে পারবেন। আপনার আজ উপার্জন ভাগ্য ভালো থাকবে। এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক দিক থেকে আপনি সতর্ক থাকুন। কোনো সদস্যের সাথে আপনার আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকবে বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে বুঝিয়ে কথা বলবেন, তা নাহলে আপনাদের মধ্যে বিবাদের আশঙ্কা থাকবে। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন, তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে অহেতুক অপমান সইতে হবে, তাই সময় মতো কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করবেন। তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 14, শুভ রং থাকবে সাদা এবং শুভ সময় থাকবে দুপুর 1টা থেকে বিকাল 3টা 15 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন থাকবে। আজ আপনার সাথে পরিবারের সদস্যদের সম্পর্ক ভালো থাকবে। হাসি ঠাট্টা এবং মজা করে পরিবারের সকলের সাথে সময় কাটাতে পারবেন এবং পরিবারের সকলের সাথে আপনি কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সেদিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, বা সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তাতে করে পারিবারিক আনন্দ বাড়বে। তবে আপনার পছন্দের কোনো জিনিস আজকে চুরি হয়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন, তা না হলে আপনার কোনো মূল্যবান বস্তু আজকে নষ্ট হতে পারে, তো সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার খারাপ থাকবে। অতিরিক্ত আর্থিক খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যে খরচগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন না।
যার ফলে আপনি আজ আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। তো আর্থিক বিষয়ে সতর্ক থাকবেন এবং কোনো কারণে আপনার মন আজকে অস্থির থাকবে। এর ফলে কোনো বিষয়ে আপনি সঠিক মনোযোগ দিতে পারবেন না এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনার অসুবিধার সম্মুখীন হতে হবে। এবং কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা মেনে কাজ করবেন। নিজের ইচ্ছা মতো সেখানে কিছু করার চেষ্টা করবেন না, তা নাহলে পরিস্থিতি সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের কথাকে উপেক্ষা করলে ক্ষতি আপনারই হবে, তো তাদের কথাকে আপনি অমান্য করবেন না। ব্যবসায়ীদের জন্য আজকে কিন্তু ভালো থাকবে। যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু অত্যন্ত ভালো থাকবে, তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এবং স্বাস্থ্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে, কোনো রোগে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়তে পারেন। তো শারীরিক দিক থেকে আজ আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। স্ত্রীর কাছ থেকে আঘাতজনক কোনো ব্যবহার পাবেন বা তার আচরণে আপনি মানসিক কষ্ট পাবেন। তবে আজ আপনি ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং আজ আপনার কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার অনেক দিনের পুরানো কোনো ইচ্ছা আজকে পূরণ হতে পারে, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। এবং সন্তানদের কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সন্তানদের প্রয়োজন বা চাহিদা মেটাতে আজ আপনার খরচ বাড়বে। এবং শিক্ষার্থীদের জন্য আজ কিন্তু অত্যন্ত ভালো থাকবে। পড়াশোনার প্রতি তারা সঠিক মনোযোগ রাখতে পারবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আজ আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হবে। আর্থিক দিক থেকে আজ আপনি দুর্বল থাকবেন। এর ফলে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। পারিবারিক দিক থেকে আজকে দিনটা বাড়িতে সকলের সাথে আপনি সদ্ভাব বজায় রাখতে পারবেন। পারিবারিক পরিবেশে সুখ শান্তি বজায় থাকবে। সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। একে অপরের সাথে আপনারা ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কথাকে উপেক্ষা করবেন না, তা নাহলে সেখানে সমস্যায় পড়বেন। তো শুভ সংখ্যা থাকবে 26, শুভ রং থাকবে সবুজ, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 8টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পূর্ণ করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজে সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার কাছে মধ্যম প্রকার থাকবে, অর্থাৎ ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত খারাপ থাকবে। ব্যবসায়ীরা আজ অর্থের সমস্যায় পড়বেন। তাদের বড় কোনো যুক্তি আজকে হাতেছাড়া হবার সম্ভাবনা থাকবে এবং সেখানে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার ফলে ব্যবসায় লোকসানের সম্ভাবনা থাকবে। তো ব্যবসায়ীরা আজকে সতর্ক থাকবেন, কারণ আপনার ব্যবসায়িক অবস্থা আজকে খুব একটা ভালো বা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। এবং আজ আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে না। পুরানো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। তো অযথা বিষয় নিয়ে আপনারা অশান্তি করবেন না, কথাবার্তার মাধ্যমে তা মেটানোর চেষ্টা করুন, তা নাহলে পারিবারিক শান্তি বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে। লটারির মাধ্যমে কিছু অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যাবেলা আপনি পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন, সেদিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। সপরিবারে ভ্রমণের মাধ্যমে পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন, এতে করে পারিবারিক আনন্দ বাড়বে। এবং আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে না, শারীরিক স্বাস্থ্যের প্রতি তাই আপনি সতর্ক থাকবেন। এবং শারীরিক অসুস্থতার কারণে আপনার আজকে সারাদিনের যে পরিকল্পনা সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে হলে অবশ্যই আপনার খরচকে কমাতে হবে, তা নাহলে আপনি আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। এবং আজ আপনি আইনি বিষয়ে অবহেলা করবেন না। আইনি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, তা নাহলে আইনি কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। এবং আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা মূল্যবান জিনিস চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকবে। তাই রাস্তাঘাটে চলাফেরার সময় আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আপনি সাবধানে রাখবেন, তা নাহলে সেগুলি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাবার সম্ভাবনা থাকবে। এর ফলে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন করতে হবে। এবং আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না, অযথা সময় নষ্ট করবেন না। এবং প্রতিকূল পরিবেশকে আপনাকে মানিয়ে চলতে হবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে। কোনো সমস্যা দেখে ভয় পাবেন না, তার মোকাবিলা করতে শিখুন, নাহলে পরবর্তীকালে আপনার সমস্যা আরও বাড়বে। এবং আজ আপনাকে অলসতা পরিত্যাগ করতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি যে সুযোগই পাবেন তার সদ্ব্যবহার করবেন, কোনো সুযোগকে নষ্ট করবেন না। অলসতা করে কোনো সুযোগকে নষ্ট করবেন না, সেক্ষেত্রে ভবিষ্যতে সমস্যায় পড়বেন। এবং আজ আপনি কোথাও অর্থ লেনদেন করবেন না। লেনদেনের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে, তা নাহলে অর্থ আটকে যাবার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য অন্য দিনের তুলনায় আপনার আজকে খারাপ থাকবে। এর ফলে আর্থিক দিক থেকে আপনি সমস্যায় থাকবেন, আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন না। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। সম্পর্কের দিক থেকেও আজকে দিনটা ভালো থাকবে।
আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটি আপনার কর্মক্ষেত্রে তেমন কোনো চিন্তা থাকবে না, সেখানে আজকে আপনি শুভ ফলাফল পাবেন এবং সব কাজগুলি সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবেন। তো শুভ সংখ্যা থাকবে আজ আপনার জন্য 8, শুভ রং থাকবে কমলা, শুভ সময় থাকবে সকাল 8:55 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। সকলের কাছ থেকে প্রশংসা এবং ভালোবাসা পাবেন, সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আজকের দিনটা আপনার জন্য উন্নতির দিন হবে। সকল ক্ষেত্রে আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাকে বুদ্ধিমত্তা এবং সততার মাধ্যমে কাজ করতে হবে, তাহলে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন এবং তাদের চোখের মনি হয়ে উঠবেন। এর ফলে সেখান থেকে আপনার পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং সেই সাথে সাথে আপনার মায়ের শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। আপনার মায়ের শারীরিক কোনো সমস্যাকে আপনি উপেক্ষা করবেন না, তার স্বাস্থ্যের প্রতি আপনার যত্নবান থাকতে হবে। এবং আজ আপনি কোথাও অর্থলগ্নি করবেন না। আজ আপনার লটারি ভাগ্য খারাপ থাকবে, লটারির মাধ্যমে আপনার কিন্তু অর্থক্ষতির সম্ভাবনা থাকবে। তাই আজ আপনার লটারি না কাটাই আজকের দিনে আপনার জন্য ভালো হবে, সেক্ষেত্রে আপনার অর্থক্ষতির সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীরা বড় কোনো চুক্তি আজকে স্বাক্ষর করতে পারবে, তার মাধ্যমে ব্যবসায়ীরা তাদের ব্যবসার অগ্রগতি করতে পারবে, পাশাপাশি তাদের প্রচুর মুনাফা অর্জনের সম্ভাবনা আজকে থাকবে। এবং ব্যবসায়ীরা ব্যবসায়িক স্থানে কোনো সমস্যা চলতে থাকলে সেই সমস্যাকে খুব সহজে আজকে মেটাতে পারবে। সেদিক থেকে আজকে দিনটি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এবং আর্থিক দিক থেকে আজ আপনি সতর্ক থাকবেন। আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যে খরচগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সেই খরচগুলি আপনাকে করতে হবে, এর ফলে আর্থিক সমস্যায় পড়বেন। এবং আজ আপনি শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকবেন। গভীর রাত পর্যন্ত জেগে থেকে মোবাইল ঘাঁটাঘাঁটি করবেন না, সেক্ষেত্রে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে এবং শারীরিক দিক থেকে ক্লান্ত অনুভব করবেন। এবং যে সমস্ত ব্যক্তিরা দালালি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজ কিন্তু অত্যন্ত ভালো থাকবে, তারা আজ আর্থিক লাভ করতে পারবে। এবং সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সন্তানদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন। এবং রাস্তাঘাটে আপনি খুব সাবধানে চলাফেরা করবেন, তা নাহলে হোঁচট লেগে আপনার আঘাত লাগার সম্ভাবনা থাকবে বা দেহের কোথাও আঘাত লাগতে পারে, সেদিক থেকে সতর্ক থাকবেন। শত্রুদের থেকে সাবধানে থাকবেন, তাদের কারণে আপনি কিছু সমস্যায় পড়তে পারেন। তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে না, আয়ের তুলনায় আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকবে, এর ফলে আর্থিক সমস্যায় পড়বেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে ভালো মন্দ দুই মিশিয়ে অতিবাহিত হবে, তাই পারিবারিক বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজ ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে, সেখান থেকে আপনার বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা থাকবে। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 11, শুভ রং থাকবে মেরুন, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ সময় থাকবে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9:15 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটা আপনার জন্য উন্নতিতে ভরা থাকবে, সকল দিক থেকে আপনি আজ উন্নতি করতে পারবেন। যে কোনো সমস্যার আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এবং যে কোনো অসমাপ্ত কাজগুলি খুব সহজেই সমাপ্ত করতে পারবেন। এবং আপনার মধ্যে আজকে উৎসাহ এবং আত্মবিশ্বাস থাকবে এবং আজ আপনি সকলের কাছ থেকে সহযোগিতা এবং ভালোবাসা পাবেন। আপনার যে কোনো সমস্যায় বা যে কোনো প্রয়োজনে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন, সেদিক থেকে আজকের দিনটা আপনার জন্য ভালো থাকবে। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে, তার সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে। কোনো কারণে আপনাদের মধ্যে অশান্তি চলতে থাকলে আপনারা তার পরিসমাপ্তি করতে পারবেন। তবে আপনি আজ আর্থিক দিক থেকে সতর্ক থাকবেন, আপনাকে আজ আয় বুঝে খরচ করতে হবে, নাহলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়বেন। অপ্রয়োজনীয় খরচগুলিকে যতটা সম্ভব আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তা নাহলে ভবিষ্যতে এই জন্য আপনি সমস্যায় পড়বেন। এবং কর্মক্ষেত্রে সকলের সাথে আপনি ভালো সম্পর্ক বজায় রাখুন, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে কারোর সাথে সেখানে তর্ক করবেন না বা তর্কে জড়াবেন না, তা নাহলে অন্যথায় বড় কোনো সমস্যা সেখানে তৈরি হবার সম্ভাবনা থাকবে। তাই কর্মক্ষেত্রে আপনাকে আচরণে নিয়ন্ত্রণ করতে হবে, সকলের সাথে সমন্বয় বজায় রেখে চলতে হবে। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তাদের আকস্মিকভাবে এমন কোনো চুক্তি বা ঘটনা ঘটার সম্ভাবনা তাদের সাথে থাকবে, সেখান থেকে তাদের বিপুল অর্থ লাভের সম্ভাবনা থাকবে।
তো ব্যবসায়ীদের জন্য সামগ্রিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন আপনাদের আজকে সতর্ক থাকতে হবে, তা না হলে কেউ আপনার সাথে প্রতারণা করে আপনাকে পথ থেকে সরিয়ে দিতে পারে, সে বিষয়ে সতর্ক থাকবেন। এবং আজ আপনি রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে এবং কোনো বিষয় নিয়ে পুলিশের সাথে আপনার ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা গাড়ি চালক রয়েছেন আপনারা ট্রাফিক আইনকে সঠিকভাবে পালন করবেন, তা নাহলে আপনাকে কিছু টাকা আজকে ফাইন দিতে হতে পারে। এবং সন্তানদের কারণে আপনাকে কিছু আর্থিক খরচ আজকে করতে হবে এবং সন্তানদের কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সন্তানদের কিছুটা চাহিদা মেটাতে আপনাকে আজ অনেক অর্থ খরচ করতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন খেলাধুলার মাধ্যমে তাদের আজকে পুরস্কার লাভের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অহেতুক ক্রোধ এবং রাগকে বাড়তে দেবেন না, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করুন এবং কোনো হঠকারী সিদ্ধান্ত আপনি নেবেন না, সেক্ষেত্রেও আপনি সমস্যায় পড়তে পারেন। সকলের সাথে আলোচনা করে তারপরেই কোনো সিদ্ধান্ত নেওয়া আজকের দিনে আপনার জন্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার অর্থ নিয়ে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, সন্তানদের কারণে আপনার খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক সম্পত্তি নিয়ে পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। অযথা বিষয় নিয়ে সেখানে কারোর সাথে তর্ক জড়াবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 35, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে কমলা। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর 12:45 থেকে সন্ধ্যা 6:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি শত্রুদের থেকে সাবধানে থাকুন, তা না হলে শত্রু বা প্রতিপক্ষদের কারণে আপনি সমস্যায় পড়তে পারেন, তাই শত্রুদের থেকে আপনি সাবধানে থাকবেন। এবং শত্রু বা আপনার প্রতিপক্ষরা আপনার উন্নতি থেকে ঈর্ষিত হতে পারেন বা আপনার কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে, তাই তাদের থেকে আপনি সতর্ক থাকবেন। এবং আজ আপনি এমন ধরনের মানুষ বা বন্ধুদের থেকে সতর্ক থাকুন যারা আপনার মুখের উপরে আপনার প্রশংসা করে বা আপনার সামনে আপনাকে প্রশংসা করে, কিন্তু আপনার পিছনে আপনার নামে বদনাম বা আপনার ক্ষতি করার চেষ্টা করে। এমন মানুষদের চিহ্নিত করে তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাই আপনার জন্য ভালো হবে। এবং পারিবারিক বিষয়ে আপনাকে সতর্ক এবং ধৈর্য বজায় রাখতে হবে। বাড়িতে কোনো বিষয় নিয়ে অশান্তি তৈরি হবার সম্ভাবনা থাকবে বা পারিবারিক শান্তি বিঘ্ন হবার সম্ভাবনা থাকবে। পারিবারিক অশান্তি বা খারাপ পরিস্থিতিতে আপনাকে মাথা ঠান্ডা রেখে সমস্যার সমাধান করতে হবে বা ধৈর্য বজায় রাখতে হবে। এবং সন্ধ্যা নাগাদ আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন, সেই সময়টা আপনি ভালোভাবে অতিবাহিত করতে পারবেন। এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি খুব একটা অনুকূলে আপনার থাকবে না, সেখানে বিভিন্ন প্রতিকূল সমস্যার আপনাকে সম্মুখীন করতে হবে এবং গুরুত্বপূর্ণ কাজে বাধা তৈরি হবার সম্ভাবনা থাকবে। তাই কর্মক্ষেত্রে ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে আপনাকে কাজগুলি সম্পন্ন করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিন্তু সমস্যাপূর্ণ থাকবে, তারা প্রত্যাশা মাফিক আজকে অর্থ উপার্জন করতে পারবে না। এবং যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তাদের ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে, হুটহাট করে কোনো ব্যবসা শুরু করবেন না, সেক্ষেত্রে পরবর্তীকালে সমস্যায় পড়বেন। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনারা একে অপরের সাথে অনেকটা সময় আজকে অতিবাহিত করতে পারবেন। তবে আজ আপনি সন্দেহজনক বা উচ্চবিলাসী মহিলাদের থেকে দূরত্ব বজায় রাখুন, তাদের কারণে আপনার কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনার সাথে আত্মীয়দের সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে কোনো ভালো সুযোগ হাতছাড়া হবার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূলে থাকবে না, পুরানো কোনো অশান্তি নতুন করে তৈরি হবার সম্ভাবনা বাড়িতে থাকবে। পারিবারিক বিষয়ে আপনাকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে, একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, অহেতুক বিষয় তাদের কাছ থেকে আপনাকে কথা শুনতে হবে। শুভ সংখ্যা থাকবে 74, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে সবুজ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।